গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন বাজে সকাল 8টা। আজকে শনিবার বলে একটু ঘুমিয়েছিলাম, তাই এই একটু আগেই উঠলাম। উঠে এই যে বাইরেটা একটু এসেছি, দেখছেন কুয়াশা ভর্তি। উঠেই দেখছি এখনো কোনো রোদ নেই, একটু কুয়াশাই কুয়াশা। তো আজকে শনিবার 22শে ফেব্রুয়ারি। তো আজকে সাফানদের স্কুল সব ছুটি আছে। তো আমি এখন একটু বাইরে একটা বসি, কাজটা খুব একটা নেই। বাসন ধোবো, কটা কাপড় আছে ধোবো, ধুয়ে নিয়ে তো রোজকার যেরকম কাজ ঘর বাড়ি গোছানো। তো সকালবেলা উঠলে গলাটা খুবই খারাপ অবস্থায় থাকে, কেননা কেমন একটা বসে বসে যাচ্ছে। তো আমি একটা নতুন ফেসবুক পেজ খুলেছি, একটু আপনারা সাপোর্ট করবেন ওখানটায় গিয়ে। এখন কীরকম ভিডিও ছাড়তে হয় না আমি কিছুই জানি না, আমার অভিজ্ঞতাটা খুবই কম। তো একটু পাশে থাকবেন, পেজটাতে ফলো করবেন প্লিজ। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, আর একটু সাবস্ক্রাইবটা করে দেবেন এই চ্যানেলে। তো আর সারাদিন কী কী করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমাদের এখানে জলসা আছে, সন্ধেবেলা যাওয়ার আছে। যদি আপনারা প্রচণ্ড ভিড় হয়, যদি আপনাদের কিছু তুলে দেখাতে পারি তো আমি আপনাদের দেখাবো। তো আমি এখনই আস্তে আস্তে করে কাজগুলো সারি, অনেকটাই কাজ আছে। তো বন্ধুরা তখন চলে এলাম ভিডিওটা বন্ধ করে, কারণ এই যে সারপ্রাইজ উঠে গেছে, সব মানে টয়লেট করে জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছে, তাই তো? একটু গুড মর্নিং বলো, হাই বন্ধুরা বলো। এটা হচ্ছে সারপ্রাইজের ফেমাস ডায়লগ, হাই বন্ধুরা। আর এই যে সাফানা এখানটা উঠে গেছে, গুড মর্নিং বলো। গুড মর্নিং। আজ স্কুল ছুটি, খুব আনন্দ। এখন 8:10-15 হতে যাচ্ছে, কেউই উঠছে না। ওর পাপা উঠে এক্ষুনি বাথরুমের দিকে গেল। ও জুবাইর কাঁদছে। হ্যাঁ, এখন ও সারপ্রাইজ এখন নাটক করে দেখাবে কে কিরকম কাঁদে। দাদা কিরম কাঁদে। বলছে দাদা কাঁদ। আর জুবাইর কিরম কাঁদছে, জুবাইর সবাই একই রকম কাঁদে। বাবারে বাবা, হাতের বালাটা দেখি দাও, বলে এই দেখো আমি পড়েছি, ভালো লাগছে। হ্যাঁ। তো বন্ধুরা এবার এই সারপ্রাইজকে তুলে এবার আস্তে আস্তে কাজ বাজগুলো সারি। এই যে সব ঘুমাচ্ছে, আমি একটু শুয়ে নি, ল্যাদ খাচ্ছি, কারণ না একদম ভালো লাগছে না উঠতে। আজ ছুটির দিন তো কোনো মানে চাপটা নেই, বাড়ির কাজ অবধি শেষ। কি হয়েছে? চলো। তো বন্ধুরা এখন একটু রাখছি, আবার এই কাজগুলো সারি, ফের আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই এখন দুজনে চকস নিয়ে বসেছে, এই যে হাজির। এখন বিছন টিছন কিছু গোছায়নি, ওয়েদার যা অবস্থা হয়ে আছে। তো এগুলো একটু সব চেঞ্জ করবো, বালিশের ওয়ারগুলো, এই বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দেবো, নোংরা নোংরা হচ্ছে, খাচ্ছে দাচ্ছে লাফাচ্ছে সব তো এরই মধ্যে। তো আরেকজন গেছে এই যে ব্রাশ করতে, করা হয়ে গেছে, মুখ ধুতে গেছে। তো ধুয়ে আসুক, এখন সাফান খাবে, ও আসুক তারপর আবার ওকে দেখাচ্ছি। মুখ ধোয়া গেছে, বসো। মোচাচ্ছি না, মুখটা মোচো। ব্যাস, খাওয়া দেখলেই ফোনটা দাও আগে, ফোনটা দাও দেখি। কেমন করে ব্রাশ করেছো দেখি দাও। পাপা করে দিয়েছে, দাঁত পরিষ্কার হয়েছে দেখি করো। দাঁতই দেখা যায় না, দেখ। দাদা করেছে, ঠিক আছে। তো সারফরাজকে খাইয়ে নি, ফের আবার আসছি। এখন এসছে আশিকা, ও দিদি এসছে। এই যে এখন এই সাফানকে নিয়ে যাবে, আজ শনিবার, তার মানে আজকে থাকবে, কালকেরে আসবে। এই কাপড় গুছিয়ে দিয়েছি, আর এখন ওকে নিয়ে পড়াতে হবে, তাই ও এখন বসেছে পড়তে।
কোনটা পড়বে? ABCD পড়ো, বলো A B C D গাইস রোদ বেরিয়েছে, আমি কাপড় মেলে এলাম আর এখন এই রোদ বেরাচ্ছে। G plus G বল G। এই জনি জনি বলতে জনি জনি বলো, এই জনি জনিটা বলে দাও। বল বল জনি জনি কি জনি জনি কি? ইয়েস পাপা পাপা ইয়েস পাপা। বই ছিঁড়ে দেখ না কি অবস্থা করছে। কাঁচিটা রাখ, রেখে খেল। এই সাফান চলে যাচ্ছে দিদির সাথে। সারফরাজ কাঁদবে বলে ওই জন্য ওকে ওই ঘরের মধ্যে রেখেছে পাপা। হেঁটে হেঁটে এসছিস? ও যা, ফোন করবি যদি সন্ধ্যাবেলা আসিস এখানটা। তোর দোকানে যাবো না, এখানে যা, কালকে যাবো। ছোটটাকে নিয়ে চলে যাবি এখন? বাবা আছি গো, সন্ধ্যে রাখতে হবে, ওটা খাবে না, ঘুমাবে না, আর এই দুজনে মিলে ঝগড়া করবে। কালকে তাড়াতাড়ি যাবো। আর যদি না কাঁদে তাহলে আবার আসবি। ওই দেখ চেল্লাচ্ছে, আমি যাবো। কি করবি? তা চ নিয়ে যা, যা যদি কাঁদে ফের তুই আসবি। ওই দেখেছিস ও নিয়ে যাবে না, তুই বল তাহলে। এখন সারপ্রাইজকেও নিয়ে যাবে, এই যে এসছে, দেখি তাহলে ওকে রেডি করে দি। কাঁদবে ফের তোরা আসবি না। হ্যাঁ নিয়ে, আর ওই চোখে মানে ঠান্ডা লেগেছে তো ওইটাই ভয়, গা ধোয়াতে হবে না। দাঁড়া আমি কাপড় পাঠিয়ে দিই। খাওয়াতে পারি, আসে খাওয়াতে পারবি? এখন কি একটু কিছু খাইয়ে দিবি? হ্যাঁ পাশায় না, একটু প্লাস্টিকের কাপড়টা নিয়ে নে। আরে দুপুরে ভাত খাওয়াতে পারবি? ঝাল ফাল দিবি না, যে মানে হ্যাঁ ধুতে হবে না, একটা আলু দিয়ে শুকনো মেখে। জলের বোতলটা দিয়ে দেবো? ও বাবা ও যাচ্ছে। বাবু টাটা, বাবু এদিকে এদিকে টাটা। কাঁদলে ফোন করবি, আমি চলে যাবো। সেই চলে যাচ্ছে দুজনা। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আপনারা তো দেখলেন সাফানকে আর সারফরাজকে নিয়ে চলে গেল আমার দিদির মেয়ে এসে। তো এখন ওরা কি থাকবে আমি তো কিছুই বুঝতে পারছি না। বড়টার তো ঝামেলা নেই, কিন্তু ছোটোটা তো এইভাবে থাকেনি না। ওরা খাওয়াতে পারবে কি না তাও আমি জানি না। এখন কখন না কখন ফোন আসে, আমাকে না ছুটতে না ওরা ছুটে আসবে। তো এখন এই যে আমি চান করে বেরিয়েছি, আজকে আর চুলটা ভেজাইনি, কারণ হচ্ছে রোজ রোজ চুল ভেজাচ্ছি আর চুলটা শোকাচ্ছি না, মাথা যন্ত্রণা করছে, তাই জন্য আজকে আর চুলটা ভেজালাম না। তো আমার তো আর ভালো লাগছে না, একা একা আমি কী করবো, সময় নষ্ট করতেও পারছি না, টিভিও একা একা দেখতে ভালো লাগছে না, কতক্ষণ আর ফোন দেখবো। তাই একটু বলে আপনাদের সাথে একটু কথা বলে নিই। তা দেখি ওরা কখন আসে, কি ফোন করবে। দিদির মেয়ে তো বললো যে তোমরা সন্ধ্যেবেলা জলসায় যখন যাবে তখন ওকে নিয়ে চলে আসবে। তা অতক্ষণ কি ও থাকবে সেই হচ্ছে আমার কথা। তো দেখা যাক কতক্ষণ ওরা থাকতে পারে ওখানটায় আর কতক্ষণ ওরা রাখতে পারে। তো আমার তো রান্না বান্না সবই তো হয়ে রয়েছে, তা কী করি এখন দেখি। কি করবো এখন, বসে বসে আমার আর ভালো লাগছে না। তো ঠিক আছে, দেখি এখন কি করা যায়। আরে সামনে শনিবার, আজকে থেকে তারাবি স্টার্ট হয়ে যাবে। তো আর এক সপ্তাহ বাকি আছে আমাদের রোজা পড়তে। আনন্দ তো হচ্ছেই রোজার, তো আলহামদুলিল্লাহ যেন রোজাগুলো সব করতে পারি, দোয়া করবেন আপনারা। তো রোজার সময় তো ভালো ভালো ভিডিও আসছেই, কতটা কি করতে পারবো আমি জানি না, যেহেতু আমার স্ট্যান্ডের খুব প্রবলেম হচ্ছে। একটা দেখি স্ট্যান্ড কেনার খুবই ইচ্ছা, একটা ট্রাইপড বলে না ওই ধরে, আমি তো কোনোদিন এসব মানে কিনিও নি জানিও না। তো ওই একটা কেনার খুবই ইচ্ছা আছে, যদি এটা কিনতে পারি ওইটা নিয়ে ভিডিও বানাবো, যেহেতু এখানটা রেখে একটু ভিডিও করলে সুবিধা হয়। তো
তো দেখা যাক কি হয়। আর এই বিড়ালটা সব সময় আমাদের বাড়ি বসে থাকবে। এই যে কি হলো, দেখছেন কিরম ভাবে দেখছে, ওর ভয় নেই ডর নেই। ও আমরা দাঁড়িয়ে থাকবো, আমাদের পাশ থেকে ঘরের মধ্যে খাটের নিচে বসে। ভালো হয়েছে, ইঁদুরগুলো মরে যাচ্ছে, আর ইঁদুর দেখা যায় না। তো রোদ তো ভালোই উঠেছে, এই যে ভালোই ঝলমলে রোদ। আজকে একটু চাদর টাদর সব চেঞ্জ করে নিলাম, বালিশের গ্লাভগুলো আর পরানো হয়নি, শুকিয়ে গেল, ওইগুলোই পরিয়ে দেবো, আর বার করবো না, ভালো লাগছে না। তো ঠিক আছে, এখন দেখি একটুখানি কি করা যায়। তো আমি আবার পরে আপনাদের সাথে কথা বলছি। এই 1:30 বাজে, ভাত খেতে বসে গেছি, কারণ একা একা ওদেরকে ছেড়ে ভালো লাগছে না। ওরা ঘুমিয়ে পড়লেই অবশ্য আমি ভাত খাই। তো এই যে ভাত, আর এখানে আজকের এই যে মাছ তরকারি হয়েছে। তো আমি খাওয়া দাওয়া করে নিই। ফোন করলাম, তো বললো যে না, এখন খেলা করছে দুজনা। আর ছোটোটাকে বললাম ভাতটা খাইয়ে দে, 1টা বেজে গেছে, তো এরম টাইমে তোর খাওয়া হয়ে যায়। তো ওরা খাইয়ে দেবে, দেখি কিরম কি খাওয়ায় না খাওয়ায়। ওদের তো মাছ রান্না হয়েছে, আমি বললাম যে মাছটা খাওয়াস না, কারণ কাটা বাটা থাকবে, ওরাও তো ছোটো। তা ডিম করে দে, ডিম ভাজা বা সেদ্ধ করে দিলে ও খেয়ে নেবে। তো দেখি ও কী করে, কতক্ষণ আর থাকবে। এবারে ঘুমাবে তো আমাকেই দরকার ওর, তাই কী করে। তো যাই হোক, আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে আর ঘুম তো আসবে না। তো আর দেখা যাক, যদি বিকেলবেলা দিদিদের বাড়ি যেতে পারি, আর না হলে সে একেবারে সন্ধ্যাবেলা জলসার সময় বেরাবো। যদি অতক্ষণও থাকে তাহলে জলসার সময় বেরিয়ে ওকে এমনি নিয়ে চলে আসবো। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে পরে কথা হচ্ছে আবার। এই যে সারপ্রাইজ চলে এসছে, এই তখন এলো 3টের সময়। আর ওই দিদির ছোটো মেয়েটা এসে দিয়ে গেল। সাফানা এসেছিলো, তো সাফানা আবার চলে গেছে, বলে আমি থাকবো না, বলে আবার বেরিয়ে গেছে। তো এ খাওয়া দাওয়া করে খেলা করছিল, করতে করতে এখন আমার কথা একটু মনে উঠে গেছে, ব্যাস চলে এলো। তো এসছে, ভালো হয়েছে, এসে একটু ঘুমিয়েও নিল। এই সবে ঘুম থেকে উঠলো, উঠে দেখো না, গেলো না, মামটা গেলো না, মাম খেলো, খেয়ে গিলছেই না, গেল। এই দেখি, হাঁ করো দেখি, নেই তো, মানি নেই। তো এখন এই সারপ্রাইজ একটু বাইরে খেলতে হবে তো, ঠিক আছে। তো ওকে একটু বাইরে খেলিয়ে আনি, তারপরে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। আমরা যদি জলসায় যাই তাহলে আপনাদের সাথে দেখি যতটা শেয়ার করা যায়। অনেকটা তো বলছি ভিড় হয়, তো যতক্ষণ ভিডিও করা যায় আমি করে আপনাদের সাথে দেখাবো। টাটা করে দাও। কত ভাত খেয়েছো তো? মিমি বাড়ি আন্টি, মিমি না, মিমি তো হচ্ছে ওর টালিগঞ্জে থাকে, এটা হচ্ছে ওর আন্টি আর আঙ্কেল। আর কি খেয়েছো? চিপস খেয়েছো? আর আর কি খেলে? কে চিপস খেয়েছো? ও ঠিক আছে, চলো আমরা একটু বাইরে খেলু করে আসি। বাবা, একটু টাটা খেলে দাও, বলে আমরা একটু খেলা করে আসি। আবার আসবো, তোকে একটু বাইরে দিয়ে ঘুরিয়ে আনি, এনে আবার আপনাদের সাথে সন্ধ্যেবেলা কথা হচ্ছে। তো আমি এই রেডি হয়ে গেছি, এখন এই যাচ্ছি জলসাতে। এই দেখাই, দাঁড়া, রেডি, চলো চলো। এর কি বুটটা পরিয়ে না, নাকি কিটোটা, হলুদ কিটোটা পরিয়ে, তো দেখো কি পড়বে। তো সাফান তো নেই, ও তো ওখানে আছে। তো দেখি এখন যাই, একটু সামনে দিয়ে ঘুরে চলে আসবো। তো যাই, ওখানে গিয়ে কথা হচ্ছে। সমস্যার সমাধান করার দায়িত্ব আমাদের। এই জন্য আমাদের দরকার যে যখনই মাদ্রাসা থেকে যখন আমাদের ডাকা হবে, যে কোনো কাজে আমরা যেন সদা সর্বদাই আগামী ওই দোকান থেকে। তো বন্ধুরা, চলে এসেছি আমরা জলসায় মেলা ঘুরে। তো সেরকম কিছু বসেনি, তো আর অনেক দাম খেলনার, কোনো খেলনা আমরা কিনিনি, ও জেদ করেনি অবশ্য। তো শুধু ফুচকা খেয়েছি আর বাড়ি এসেছি, কেননা ফুচকাকে এত ঝাল লেগেছে। তো আর অন্য কিছু খাওয়ার কিছু মনে, আর কি চপ আর পাঁপড়, ফুচকা, আইসক্রিম, এই কটা খাবারই বসেছিল। তো এই যে ঘুরে কি নিয়ে এসছো, তুমি কি নিয়ে এসছো? চিপস কিনে নিয়ে এসছে, ওরা একটা বন্ধু চিপস কিনে দিয়ে আছে, তাই তো।
খাবো। তো ভিডিওটা ভালো লাগলে একটু প্লিজ কমেন্ট শেয়ার একদম সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই ভিডিওটা এই অবধি থাক, আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে আসছি। খাবে? হ্যাঁ। হ্যাঁ, তো বলে দাও, টাটা করে দাও তো। টাটা।